৮০ বছর বয়স্ক একজন অশীতিপর বৃদ্ধ, যিনি শারীরিক সক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছেন। তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না, কোনো জিনিস মাটি থেকে তুলে নিজের হাতে নিতে পারেন না। সেই ব্যক্তিকে অন্তত মানে একটা রাইফেলের ওজন কত, অন্তত ৬ থেকে ১০ কেজি মতো হয় একটা রাইফেলের ওজন। সেই ওজনের যিনি একটা মাটি থেকে একটা ছোট্ট খড়কুটা পর্যন্ত তুলতে পারেন না, তার বিরুদ্ধে মামলা হয়েছে যে তিনি রাইফেল নিয়ে ছাত্র জনতাকে গুলি করে মেরেছেন। সেই মামলায় তাকে ২৮০ দিন এখন পর্যন্ত, আজকে যদি যে আলোচনাটা করছে সেটা ২৮১ দিন হবে, ২৮১ দিন তাকে জেলে পচিয়ে মারা হচ্ছে, তার জামিন দেওয়া হচ্ছে না। প্রফেসর ইউনূসের আমলে যে মেটিকুলাস ডিজাইনগুলো করা হয়েছিল সেই ডিজাইন এখনও অব্যাহত আছে। তাহলে কি সাংবাদিক আনিস আলমগীরের ওই মন্তব্যটাই ঠিক যে প্রফেসর ইউনূসের শাসন ব্যবস্থার একটা এক্সটেনশন পিরিয়ড চলছে? অথচ অন্যদিকে আমরা দেখছি যে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারকৃত আসামিকেও জামিন দেয়া হচ্ছে, কিন্তু এই বৃদ্ধ যিনি পুলিশ পাহারায় থাকতেন, যিনি সাবেক একজন প্রধান বিচারপতি, পুলিশ পাহারা ভেদ করে তিনি ছাত্র জনতার মাঝে গিয়ে রাইফেল নিয়ে গুলি করেছিলেন, যিনি নিজে ব্যক্তিগতভাবে নিজের শরীর নিয়ে চলাচল করতে পারেন না। গণমাধ্যমে শুধু নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনায় এই ব্যাপারটা মানবিকতার চরমতম লঙ্ঘন হিসেবেই দেখা হচ্ছে। কেন বিচারপতি খায়রুল হককে জামিন পাওয়ার পরেও তাকে মুক্ত করা হচ্ছে না, এই প্রশ্নটা উঠেছে। চলুন একটু জেনে দেখি বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে যে সকল মামলা দেয়া হয়েছিল সেই সকল মামলার একটারও কোনো অস্তিত্ব আছে কিনা, তার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেই অভিযোগে এখন পর্যন্ত কোনো একটা কলম, একটা লাইনও লেখা হয়নি কেন? কারণটা কি এটা যে তার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা দিয়ে আদতে তাকে শায়েস্তা করা যাবে না? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রফেসর ইউনূসের আমলে বিচারপতি খায়রুল হককে যখন গ্রেপ্তার করা হলো এবং তার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেয়া হলো, তখন এই মেটিকুলাস ভণ্ড আসিফ নজরুলকে বারবার প্রশ্ন করা হয়েছে, বিদেশি গণমাধ্যম থেকেও প্রশ্ন করা হয়েছে যে আপনার যদি মনে হয় যে বিচারপতি খায়রুল হক অপরাধী, যে জন্য তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, ওই রায় নিয়ে তিনি যেটা আইনের বাইরে রায় দিয়েছেন, এটা যদি মনে করেন তাহলে সেই ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ করতেন, সেই ব্যাপারে মামলা লড়তেন, এবং আপনার যদি ক্ষমতা থাকতো তাহলে সেই ব্যাপারে মামলা লড়ে তাকে দোষী সাব্যস্ত করে তার বিচারের ব্যবস্থা করতেন। কিন্তু সেটা না করে মিথ্যা খুনের মামলা তার উপরে দিয়ে যে কাজটা করেছেন সেই কাজটা কি ঠিক করেছেন? প্রফেসর আসিফ নজরুলের কাছ থেকে আমরা এর কোনো সদুত্তর পাইনি। তাকে জেলে ভরে রাখা হয়েছে এবং আজকে ২৮১তম দিনেও, গতকালকে আমরা দেখেছি ২৮০ দিন তিনি কারাগারে, তিনি কারা অভ্যন্তরে রয়েছে। আবার একাধিক পত্রিকা বলছে তার জামিন দেয়া হয়েছে, হাইকোর্ট থেকে তার জামিন দেওয়ার পরেও তাকে মুক্তি দেয়া হচ্ছে না। তাহলে কি প্রফেসর ইউনূসের ইশারাতেই এখন পর্যন্ত বিচার বিভাগ, কারাগার, পুলিশ প্রশাসন এগুলো চলছে? কিন্তু এখন তো দেশে নতুন সরকার, গণতান্ত্রিক সরকার। যে খবরগুলো সামনে আসছে সেই খবরগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে ২৮০ দিন ধরে বিনা বিচারে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। আবার আরেকটা ফটোকার্ড দেখুন, সেখানে বলা হচ্ছে গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি শফিকুর। গৃহকর্মী নির্যাতনের ভয়ানক মামলায়, যে মামলায় প্রমাণিত মামলা, সেখানে তাকে জামিন দেওয়া হচ্ছে, অথচ বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি। বিনা বিচারে মিথ্যা মামলায় তাকে ২৮১ দিন জেলে ভরে রাখা হয়েছে। এবং এই দুটো ফটোকার্ড দিয়ে সাংবাদিক জুলকারনায়ন শাহের তিনি একটা পোস্ট করেছেন ফেসবুকে, তার পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি লিখেছেন, শিশু গৃহকর্মীকে পিটিয়ে শরীর ক্ষতবিক্ষত করলেও ২-৩ মাসের মধ্যে জামিন পাওয়া সম্ভব।
তবে ৮০ বছরের বৃদ্ধ সাবেক প্রধান বিচারপতি, যিনি সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকতেন এবং ভারী জিনিস তুলতে পারেন না, তিনি নাকি রাইফেল দিয়ে গুলি করে মানুষ হত্যা করেছেন। সম্ভবত তিনি একজন পার্ট টাইম মার্ভেল চরিত্র, তাই বাসার পুলিশ সেন্ট্রির চোখে ধুলো দিয়ে অভ্যুত্থানের উত্তাল মুহূর্তে ফুল ম্যাগাজিন লোডেড প্রায় ৬ কেজি ওজনের রাইফেল এইম করে নিখুঁত নিশানা লাগিয়ে মানুষ হত্যা করে ফেলেছেন। কি তীব্র কটাক্ষ করছেন জুলকার নায়ের সাহেব। বলছেন, আর সেই অপরাধে প্রায় 10 মাস ধরে তাকে জেলে রেখে দিতে হচ্ছে, কোনোভাবেই জামিন দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া যাচ্ছে না। ব্র্যাকেটে তিনি লিখেছেন স্লো ক্ল্যাপ, মানে ধীরে হাততালি দিন, মানে হাততালি দেওয়ারই ব্যাপার। আবার এই ঘটনা নিয়ে গণমাধ্যম কি বলছে, গণমাধ্যমে আমরা যদি ডেইলি স্টারের দিকে একটু চোখ দিই, তাদের খবরে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বয়স এখন 81 বছর। কোনো মামলায় বিচার বা দণ্ড ছাড়াই তিনি 280 দিন ধরে কারাগারে। তার বিরুদ্ধে মোট 7টি মামলা থাকলেও এখন পর্যন্ত কোনো মামলাতেই আদালতে চার্জশিট দেয়নি পুলিশ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 5টি মামলায় তার জামিন বহাল রেখেছেন। তবে তিনি কবে মুক্তি পাবেন তা এখনও নিশ্চিত নয়, কারণ জুলাই গণঅভ্যুত্থানের সময়ের 2টি পৃথক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, একটি যাত্রাবাড়ি, অন্যটি আদাবর থানায়। মানে তাকে জামিন দেওয়া হচ্ছে একদিকে, অন্যদিকে আবার নতুন নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। আবার অন্য একটা গণমাধ্যম বলছে, যে গণমাধ্যমের খবরে আমরা উঠে আসতে দেখছি, এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই মুক্তি নয়। মানে তার জামিন বহাল থাকছে, জামিনের বিরুদ্ধে আবেদন করা হচ্ছে, সেই আবেদন নাকচ করে দেওয়া হচ্ছে আদালত থেকে, কিন্তু তার মুক্তি হচ্ছে না। কি বলছে গণমাধ্যম? জুলাই আন্দোলনের সময় হত্যা, রায় জালিয়াতি এবং দুর্নীতি সহ 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। আপিল বিভাগেও জামিন বহাল, কিন্তু কি হয়েছে? মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে এই আদেশ দেন। তবে জামিন বহাল থাকলেও এখনই কারামুক্তি পাচ্ছেন না তিনি। তার আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, খায়রুল হকের বিরুদ্ধে আরও 2টো নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই ধারা কতদিন চলবে? কিভাবে এই শোন অ্যারেস্টের যে খেলা, সেই খেলা বন্ধ হবে, এই প্রশ্ন উঠছে। 81 বছর বয়স, ডেইলি স্টার বলছে খায়রুল হকের বয়স এখন 81 বছর। তাকে মানে প্রায় বছর হতে চলল কারাগারে রাখা হয়েছে, এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া হয়েছে সবগুলো মামলা মিথ্যা মামলা। তাহলে তাকে কারাগারে থাকতে হবে কেন? একজন প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, তার কি ন্যূনতম এই সম্মানটুকু পাওয়ার কোনো অধিকার নেই যে তিনি জামিন অন্তত পাবেন? জামিন পেয়ে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি মুক্তভাবে ফেস করতে পারবেন, আদালতে লড়তে পারবেন, আইনজীবী নিয়োগ দিতে পারবেন। এই অধিকার কি তার নেই? মানে এই অধিকারও কি আপনারা কেড়ে নেবেন তার? শুধুমাত্র মানে শেখ হাসিনার আমলে কিংবা আওয়ামী লীগের আমলে প্রধান বিচারপতি ছিলেন এই কারণে? পরবর্তীতে তো মানে দেশে এরকম অবস্থা হবে যে কেউ আর প্রধান বিচারপতিই হতে চাইবে না। এখন যিনি প্রধান বিচারপতি আছেন, কিংবা প্রফেসর ইউনূসের আমলে যিনি প্রধান বিচারপতি হয়েছিলেন, মানে তাদের উপরে কি পরবর্তীতে কোনো একটা সরকার এসে এই ধরনের কার্যকলাপ করবে? যদি এটাই অব্যাহত থাকে তাহলে তো পরবর্তীতে মানে কোনো বিচারপতি প্রধান বিচারপতি হতে রাজিই হবেন না, বলবেন যে না, আমি ওই পদে যাব না, কারণ ওই পদে গেলে পরবর্তী সরকার এসে আমাকে জেলে ভরতে পারে। ব্যাপারটা কি সেরকম হবে? মানে এই কালচার অব্যাহত থাকবে? আর যদি বলেন যে না, সবাই তো দোষ করবে না, সবাইকে কেন এই ধরনের ব্যাপার ফেস করতে হবে, সেই প্রশ্ন যারা করবেন তারা একটা আহাম্মকের ডিম। কারণ এই দেশে কারো বিরুদ্ধে অভিযোগ করা কিংবা কাউকে কোনো অভিযোগে সম্পৃক্ত করা, এই মেটিকুলাস ডিজাইন করা এত সহজ যে এর চাইতে আর সহজ কোনো কাজ নেই। যেমন বিচারপতি খায়রুল হক, তার বয়স 81 বছর, তিনি ভারী কোনো জিনিস তুলতে পারেন না মাটি থেকে, তিনি স্বাভাবিকভাবে নিজে পায়ে হেঁটে 1-2 মিনিটের বেশি হাঁটতে পারেন না। তিনি ওই যে জুলকার নায়ের সাহেব বলছেন যে ম্যাগাজিন লোড করে 6 কেজি অন্তত ওজন যে রাইফেলের, সেই রাইফেল উঁচু করে সঠিক তাক করে নিশানা করে তিনি ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেললেন।
এটা আমাদেরকে মানে বিশ্বাস করানো হয়েছে প্রফেসর ইউনূসের আমলে। এভাবেই অভিযোগ সাজিয়ে যে কাউকে কুপকাত করার চেষ্টা সরকার, বাংলাদেশে যারা যখন সরকার আসে তারা যে করতে পারে চাইলে, সেটা তো প্রফেসর ইউনূস চোখ মানে একেবারে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমরা আগেও দেখেছি, শেখ হাসিনার আমলেও দেখেছি যে কিভাবে একজনকে শায়েস্তা করতে হয়। সেই ধারাগুলোকে বিএনপি অব্যাহত রাখতে চাইছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। সেই মানে প্রফেসর ইউনূসের আমলের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, সেই শাসনেরই যদি এক্সটেনশন পিরিয়ড মনে হয়, তাহলে এটা বিএনপির জন্য চরম বিব্রতকর, চরম মানে ক্ষতিকর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ তারা মানে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চায়, বহুদলীয় গণতন্ত্রের মানে প্রবক্তা তারা নিজেদেরকে দাবি করে। এই দাবিগুলো এবং এই চেষ্টাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি তারা প্রফেসর ইউনূসের করা মেটিকুলাস মিথ্যা মামলাবাজির এই ধারাবাহিকতাগুলো অব্যাহত রাখে এবং মানুষের প্রাপ্ত জামিনের অধিকার বঞ্চিত করার চেষ্টা করে। জামিন তো মানে অধিকার মানে জামিন তো পাচ্ছেই, কোর্ট তো এখন মানে স্বাধীনভাবে জামিন দিচ্ছেনই, কিন্তু আবার তাকে আটকে রাখার জন্য যে শোন অ্যারেস্ট দেখানোর, নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়াস, যেটা আমরা দেখলাম যে কয়েকদিন আগে আইভি রহমান, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, তার বেলায় উচ্চ আদালত থেকে স্পষ্ট নির্দেশনা এসেছে যে তাকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে হয়রানি আর করা যাবে না। একটা উচ্চ আদালত থেকে যখন এই ধরনের নির্দেশ আসে, তখন বুঝতে হবে যে সে দেশের সরকার ভুল পথে আছে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।